হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আসলাম, ঘরের ছোট্ট মিনি ব্লগ। আজকে বাইরে কোথাও যাই নাই, তা আমি মানে তোমাদের কাছে আমি ভাবছি বাইরের ব্লগটাই বেশি শেয়ার করব। তা যখন আমি বাইরে যাব বাইরের ব্লগ শেয়ার করব, আর যখন ঘরে থাকবো ঘরের ব্লগ মাঝে মাঝে শেয়ার করব। তা এখন সকাল 8টা বাজছে, আমার পুজো হয়ে গেছে। দেখো সব চান টান পুজো সব কমপ্লিট হয়ে গেছে। আজকে কোনো রান্নার ভিডিও নাই, এমনি জাস্ট ঘরের একটু টুকিটাকি কাজ তোমাদের সাথে তুলে ধরবো, কি করি না করি। আর রাধা মাধব সব হয়ে গেছে। আর বেশি দিন জন্মাষ্টমী নাই জানো, এবার অনেক কাজ পড়ে যাবে জন্মাষ্টমী, কারণ আমি ঘরে জন্মাষ্টমী পুজো করি। আর পুজোটা কিন্তু আমি নিজেই করি, কোনো ঠাকুর মশাই দিয়ে পুজো করি না। যখন আমার মানে যেটা আমার মনের আশা আছে সেটা পূরণ হবে, তখন আমি ঘরে ধুমধাম করে ঠাকুরমশাই নিয়ে পুজো করব। আর আবহাওয়াটা দেখো, বৃষ্টি হলো, এত সুন্দর, মানে আবহাওয়াটা কি সুন্দর দেখতে ভালো লাগছে বলো। কিন্তু কি বলো তো, খুব গরম। এত বৃষ্টি হচ্ছে তাও গরম। এই বছরে কিন্তু বর্ষা কিন্তু সেই বর্ষা পড়েছে সবাই বলো। আর হঠাৎ করে আমার ভাগ্নি এসেছে, জলে ভিজে ভিজে বলছে মামি চলো ভিডিও বানাতে যাবো। আমি যে হ্যাঁ রে, জলে ভিজে ভিজে ভিডিও বানাতে যাব? তাহলে যখন এসেছিস ঘরে দুটো ভিডিও বানিয়ে নি। ওকে দিয়ে ঘরে দুটো ভিডিও বানালাম, আর চা বসিয়েছি, আর চাউমিন করলাম। চাউমিন করলাম। ও কিছু খাবে না বলছে। আমি কিছু খাম তাহলে চাউমিন খেতেও ভালোবাসে, তার চাউমিনটা প্লেন করেছি, কোনো সবজি দিই নাই। কারণ ও সবজি দেওয়া চাউমিন খায় না, লঙ্কা খায় না, অনেক ওর বিচার খাবারে। তাই প্লেনই বানিয়েছি, কোনো কিছু নুন দিয়ে, তেল দিয়ে, চিনি দিয়ে, আর কিছু মানে এরকম চিনে বাদাম দিয়ে বানিয়েছি। লঙ্কা ফোড়ন কিচ্ছু দিই নাই। ও সিম্পল খেতে খুব ভালোবাসে, তা ওরকমই বানিয়েছি, তো ওইরকমই খেলো। আর ফ্রিজে সেই বাজার গিয়েছিলাম, মা আইসক্রিম কিনে দিয়েছিলো, আইসক্রিমটা ভরাই ছিল, কেউ খায় নাই, মানে অত কেউ খায় না, আমারও ভুলে যায় খেতে, মনে থাকে না। তাই ও দেখো চাউমিনটা দিয়েছে, ও নিয়ে বলে হ্যাঁ রে কেমন লাগছে। ও বলছে খুব ভালো হয়েছে মামি। ও তো ওইরকমই খায়। এত বড় মেয়ে এখন লঙ্কা মানে কিছু এসব খায় না, সবজি লঙ্কা খায় না, শুধু ঘি ভাত, আলু সিদ্ধ ভাত এইটা খায়। আর ওরকম খেলে হবে? সবজি সবই খেতে হবে। আর আইসক্রিমটা একদম জমে গিয়েছে। আর আমিও নিয়েছি একটু ছোটো বাটিতে করে চাউমিন ওর সাথে। আরও মানে ও হাসছে কেন বলো তো, ও বলছে আমাদের পাড়ায় সবাই দেখে আর সবাই বলে তোমার জন্য যে ওটা তোর মামি হয়, এটা তোর মামি হয়, খুব ভালো লাগে তোর মামিকে, তো মামি ভিডিওগুলো খুব ভালো হয়। জানি না কেমন হয় ভিডিও, আমি তো ঠিক খুব ভালো ভিডিও বানাতে পারি না। এবার যার চোখে যেটা লাগে বাদ দাও। তা কিন্তু ভিডিও সবাই দেখে, কেউ লাইক কমেন্ট করে, জানো জানো তো, এইটা আমার খুব খারাপ লাগে। ওইটাও হাসছে, এবার যে খুব ভালো লাগে মামি, জানো যখন তোমার কথা বলে না যে তোর মামি হয়, এটা খুব ভালো লাগে। আর খুব সুন্দর দেখতে তো মামি, তাই এসব বলে। ওইটাও মাথা লড়ি বলছে মামি খুব ভালো হয়েছে চাউমিনটা। আর ভালো হয়েছে? বলছে হ্যাঁ ভালো হয়েছে। আর আইসক্রিমটা ফ্রিজে ভরা ছিল, আইসক্রিমটা ওখান থেকে বার করে মানে নরম একটু জমতে দিলাম, মানে একদম বরফ মতন ডিপে ভরা ছিল, তো মানে একদম ইয়ে হয়ে গিয়েছে, কাঠ হয়ে গেছে। একটু নরম হলে খেতে ভালো লাগবে। আর ও হাসছে, ও মানে ওদের পাড়ার কথাগুলো বলছে আর হাসছে। মানে আমাদের পাড়াতে সবাই তোমার ভিডিও দেখে আর আমাকে বলে তো মামি হয়, তো মামি হয়, তো মামি ভিডিও খুব ভালো লাগে, তো মামিকে খুব ভালো লাগে। ওই দেখো ওইটাই বলছে, আর ও হাসছে, কারণ ভয়েসটা মিউট করেছি বাইরে থেকে একটা মানে অন্য সাউন্ড ঢুকে গিয়েছিলো। আর ওই সাউন্ডটা মানে ইউটিউব বলো ফেসবুক ক্ষেত্রে বলো কোনো কিছুতে চলে না, তার জন্য আমাকে মিউট করতে হয়েছে কথাগুলো। ওইটা বলছে আর ও হাসছে। হাসছে হ্যাঁ রে তাই? বলছে হ্যাঁ মামি, আবার আমার ভিডিওগুলো নাকি বক্সে লাগিয়ে দেখে, রিলসগুলো আমার রিলসগুলো নাকি বক্সে লাগিয়ে দেখে। বলছে মা বুঝতে পারে মামি, জানো দেখো আইসক্রিমটা কেমন হয়ে গেছে, দেখেছো বরফ বসে গেছে। আর ওর ঠান্ডার অ্যালার্জি আছে, আমি তো একটুখানি ইয়ে হোক তারপর খাবি, খানি গরম হোক তবে খাবি। ওইটা বলছে মামি জানো তোমার রিলসগুলো বক্সে লাগিয়ে শোনে, তখন আমরা বুঝতে পারি যে তোমার রিলস ভিডিও দেখছে। জানি না ওরা মানে কতটা ভালোবাসে। থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ও এখন বাড়ি চললো, ছাতাটা নেবে না বলছিল, জল পড়ছে পিটপিট, আর ছাতাটা ফোটাতেও পারছে না। আমি যে ফোটা ভালো করে, তবে ফোটালো ভালো করে, নিয়ে এখন বাড়ি চললো। আবার অন্যদিন যখন জল মানে হবে না তখন বানাতে যাবো। তার ভিডিওটা কেমন লাগলো বলো। হ্যাঁ, আশা করছি তোমাদের ভালো লাগবে।